السلام عليكم يا جماعة الخير، كيف حالكم؟ إن شاء الله كلهم بخير برحمة الله। আহ জিরো থেকে আরবি বাক্য গঠনের আজকের দ্বিতীয় ক্লাস। গতকাল আমরা শিখেছিলাম আমি কিভাবে আমার নাম অন্যকে জানাবো কিংবা আমার পরিচয় কিভাবে অন্যকে দিব। আজকে আমরা অন্যের বা যেটাকে আমরা বলতে পারি সেকেন্ড পারসন বা আমি যার সাথে কথা বলি দ্বিতীয় ব্যক্তির সম্পর্কে কিভাবে জিজ্ঞেস করব সেটাই এই ক্লাসে শিখ। তো চলুন শুরু করি। Let's start। তো আমরা যদি তাকে বলতে চাই সেটা হচ্ছে গিয়ে আপনার নাম কি? আমরা এটাকে ইংরেজিতে কি বলি? হোয়াট ইজ নেম, হোয়াট ইজ ইউর নেম। সেটাকে আমরা আরবিতে কিভাবে বলবো? এইশ ইসমাক, এইশ ইসমাক। জাস্ট আমরা যে মূল ভার্ব ইসমের সাথে শেষে কাফ যুক্ত করে দিয়েছি। এশ ইসমাক, এশ ইসমাক, তোমার নাম কি? ওকে, দেন আমরা যদি বলতে পারি যে সেটাকে একটু রিকোয়েস্ট বা যেটাকে বলে রিকোয়েস্ট মানে অনুরোধ আকারে যদি বলতে চাই, যেমন আমি কি আপনার নাম জানতে পারি? যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি মে আই নো ইউর নেম, মে আই নো ইউর নেম। সেটাকে আমরা আরবিতে কিভাবে বলতে পারি? معليش ممكن أعرف اسمك؟ معليش ممكن أعرف اسمك؟ তো এখানে একটা কথা বলে রাখা ভালো। আমার যতটুকু ধারণা যেমন আমরা মালিশ বলতে কি দুঃখিত বোঝায়। তো এখন আবার আমরা জানি এটাও যে আসিফ তার মানেও দুঃখিত। এখন ২ টা শব্দ কখন কোন জায়গায় ব্যবহার হবে এটা নিয়ে একটু ডিসকাশন করি। যেমন আপনি কোনো ভুল করে ফেলিয়ে মানে করে ফেলেছেন বা শেষ হয়ে গেছে। তখন আপনি আ আসিফ শব্দটা ব্যবহার করবেন। এটা আপনার জন্য বেটার ওয়ে থাকবে। বা একবারে মানে এটা আপনার ভুল হয়ে গেছে, আপনি অনেক ক্ষমা চাচ্ছেন। সেটা বোঝায় আসিফ। যেমন আনা আসিফ, আমি খুবই আমি দুঃখিত। আর যখন আপনি অন্যকে আপনি ভাবতে পারেন যে এটা হয়তোবা একটু কথাটা একটু মানে হয়তোবা একটু অন্যায় টাইপের বা অন্যায় না বা একটু ছোটখাটো ব্যাপার বিষয়। তখন আপনি সেটা বলতে পারেন আ মানে করার আগে মালিশ শব্দটা ব্যবহার করবেন। যেমন অনেকের নাম জিজ্ঞেস করা একটু হয়তোবা আপনার কাছে uncomfortable ফিল হতে পারে। দ্যাটস ওয়াই আপনি এটা কি ইউস করতে পারেন? মালিশ, মালিশ মানে দুঃখিত। মুমকিন আরিফ ইসমাক? আমি কি আপনার নাম জানতে পারি? ওকে? দেন আমরা বলতে পারি যে আ আমি আপনাকে কি নামে ডাকবো? আমি আপনাকে কি নামে ডাকবো? সেটা আমরা কিভাবে বলি ইংরেজিতে? আ How should I call you? How should I call you? তো সেটাকে আমরা যদি আরবিতে বলতে চাই, আমরা কি বলতে পারি? "ويش أنا أعطيك؟" "إيش أنا أعطيك؟" মানে আমি আপনাকে কি নামে ডাকবো? এভাবে বলতে পারি। এসে আমরা বলতে পারি, "আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো।" মানে আপনি ১ম দিন কারো সাথে দেখা হয়েছেন, তখন আপনি অবশ্যই এটা বলা উচিত আমি মনে করি। সেটা হচ্ছে, "আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো।" সেটা আমরা ইংরেজিতে কি বলি? "Nice to meet you, nice to meet you" মানে আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। তো এটাকে আমরা আরবিতে যদি বলতে চাই কিভাবে বলতে পারি? "تشرفنا بمعرفتك, تشرفنا بمعرفتك" আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। I hope we all understand. ইনশাআল্লাহ বুকরা আমরা আগামীকালও আমরা সেইম এরকমভাবে বাক্য গঠন করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।